নমস্কার, আমি ঋতব্রত মুখার্জি। আপনাদের সকলকে প্রণাম জানাই। আজকে যারা উপস্থিত আছেন, আমার কাছে প্রশ্নের মতো করেই এসছে, তাই আমি উত্তরের মতো করেই বলছি। সেটা হচ্ছে যে আমি সব জায়গায়, সোশ্যাল মিডিয়ায় হোক বা অন্যান্য জায়গায় হোক, কখনো ইন্টারভিউতে বা বিভিন্ন জায়গাতে, সেখানে চন্দন কাকাইকেই গুরু বলি। আমার বাবাকে কেন বলি না আর কি, যদি সেইটা কখনো জিজ্ঞেস করা হয়, তাহলে একটা কারণ হচ্ছে যে বাবাও চন্দন কাকাইকে গুরু বলে, এবং সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান। তারা এক বিরল জুটি আর কি। সেটা হচ্ছে যে ইউজুয়ালি আমরা দেখে থাকি যে গুরু বা শিষ্য বলতে আমরা যেটা বুঝি, তাদের মধ্যে একটা বয়সের পার্থক্য থাকে, অথবা তাদের মধ্যে একটা, অবশ্যই মানে সেরকম গুরু শিষ্য সম্পর্ক তো অবশ্যই আছে, তবে এইখানে ব্যতিক্রমী এই কারণেই যে তারা বন্ধুও বটে, এবং বাবা ওপেনলি চন্দন কাকাইকে গুরু বলে মনে করে। তার অভিনয় জীবনের গুরু, তার থিয়েটার শিক্ষা, অভিনয় শিক্ষা, মানে আমি বলছি থিয়েটার অভিনয়ের বাইরে গিয়েও কি সিনেমা দেখা উচিত, কি ধরনের সঙ্গীত শোনা উচিত, কি ধরনের বই পড়া উচিত, সেই ব্যাপারটাতেও আমার বাবা, আমি ছোট থেকে দেখেছি যে আমার বাবা সেটা পুরোটাই হি ওজ ইট টু চন্দন কাকাই, যে ও না থাকলে আমি কোনোদিন জানতেই পারতাম না পৃথিবীতে এত বই আছে। বাবা ছোটবেলায় বলতো যে আমি এত পড়ে এই অমুক অমুক বইগুলো বলে বইয়ের নাম বলতো, যে এই বইগুলো আমি পড়েছি, আর তখন আমার মনে হতো যে আমাকে আরো কত পড়তে হবে। এইটা আমি কোনোদিন জানতামই না যদি না চন্দনের থেকে আমি বইয়ের লিস্ট পেতাম। তো সেই কারণেই মানে অবশ্যই আমরা যেহেতু থিয়েটার থেকে মানে আমার পথ চলা শুরু বা শেখা শুরু, সেখানে আমাদের একটা কালেকটিভ গুরু বা কালেকটিভ শিক্ষকের ব্যাপার আছে। মানে ক্লাসের যেরকম একজন ক্লাস টিচার হয়, ক্লাস মনিটর হয়, আবার সেরকমই স্কুলের একজন হেডমাস্টার হেডমিস্ট্রেস হয়, স্কুলের একজন স্কুল প্রিফেক্ট হয়, ওইরকম একটা ব্যাপার তো হয়। কিন্তু আমাদের ওই ওভারঅল স্কুলটা হচ্ছে ব্যাপার, এবং আমাদের টিচাররা হচ্ছেন আমাদের গুরু, আমরা কালেকটিভলি গুরু বলি। তো সেক্ষেত্রে আমাদের দলের যদি যে কাউকে কোনোদিন জিজ্ঞেস করেন যে কাকে আপনাদের শিক্ষক কারা বা কাকে আপনি গুরু মনে করেন, কোনো একজনের নাম বলা মুশকিল হয়ে যায়। অবশ্যই চন্দন কাকাইয়ের নাম প্রথমে বলা হয়, কিন্তু একই সঙ্গে অনেকের নাম আসে। সেখানে আমাদের নাট্যানন্দ, আমাদের দলের যিনি সহসভাপতি অভিনেতা পঞ্চানন ব্যানার্জি, তার নাম আসে, বাবার নাম আসে। আমাদের দলের আরেকজন আছেন রজশুক্র ভট্টাচার্য, তার নাম আসে। নন্দদুলাল ত্রিপাঠী বলে একজন আছেন, তার নাম আসে। তো এইটা একটা কালেকটিভ মানে টিচার অ্যাসোসিয়েশন আর কি। তো সেইটা একটা, ওই কালেকটিভলি আমরা একটা গুরু মনে করি। তবে আমিও যেহেতু আমার বাবার মতোই, আমার কাছেও আমার অভিনয়ের হাতে খড়ি হোক বা ওভারঅল, আমি শুধু আমি অভিনয়টাকে যদি বাদও রেখে দিই, থিয়েটারটাকে যদি বাদ রেখে দিই, ইন জেনারেল কি ধরনের সিনেমা দেখা উচিত, কি ধরনের বই পড়া উচিত, বা সবচেয়ে বড় কথা হচ্ছে কি ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি করা উচিত, সেইটার জায়গাতে চন্দন কাকাইয়ের ভূমিকা আজও একই রকম গুরুত্বপূর্ণ। মানে আমি আমার জীবনের কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আগে আমি যতটা আমার বাবা মাকে জিজ্ঞেস করি, আমার বাবা মা সবার আগে বলে যে চন্দনকে একটা ফোন কর। বাবা সেটা বলে, বাবা বলে যে চন্দনকে একবার জানাস, মা বলে যে চন্দন কাকাইকে একবার ফোন করে যে বলে দে। এইটা একটা শব্দ হলো। এইটা ভীষণ রকম ভাবে ওদের মধ্যে থেকে আমি এই ব্যাপারটা দেখেছি যে হি ইজ ইকুয়ালি আ গার্জেন আর কি। মানে শুধু গুরু বলাটা ভুল হবে, সেখানে হি ইজ ইকুয়ালি আ গার্জেন। মানে সেখানে আমার জীবনের এখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কোনো রকম কোনো প্রশ্নের মুখোমুখি যখন হই, তখনও সেই প্রশ্নগুলো, সেই সিদ্ধান্তগুলো চন্দন কাকাইকে ইকুয়ালি জানানো বা জিজ্ঞেস করা, সেই প্র্যাকটিসটা রয়েছে এখনো।